ফলগুলো ব্যাগ থেকে ঢেলে নিলাম, নিয়ে এবার ভালো করে ধুয়ে রাখছি। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর দেখো, তোমাদের দাদাভাই বাইরে গিয়েছিল, তাও ফেরার সময় এই যে এই ফলগুলো নিয়ে এসেছে। তাই সেগুলো ব্যাগ থেকে নিয়ে আর এখন ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে, আর জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে তুলে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা। দেখো, এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা তো অনেক কাজ থাকে। যেমন সন্ধ্যের আগে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেওয়া, ঝাঁট দেওয়া, একটু পরিষ্কার করে নিয়ে তারপর এবার সন্ধে দেখানো বা ঠাকুরের একটু বই পড়া যে যেমন করে সেগুলো থাকে। আর তারপর এখন চা করতে এসেছি। আর আমরা সন্ধ্যের দিকে তো চা খাই, তোমরা অনেকেই জেনে গেছো। অনেক দিন ধরেই তো দেখছো আমার ব্লগ, তোমরা দেখে দেখে অনেকটাই জেনে গেছো। আর এখন এই যে চা করতে এসেছি, এবার চায়ের জল বসিয়েও দিয়েছি আর ফুটছে। এবার আমি চা পাতা দিয়ে তারপর চাটা নামাবো। দেখলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি, আর দেখো, তোমাদের সাথে দেখা না করলেও মন খারাপ লাগে। আর তোমরাও অনেকে দেখতে চাও, তাই তোমাদের সাথে দেখা করে দিলাম। আর ভালোও লাগে তোমাদের সাথে গল্প করতে। সারাদিন যাই কাজ করি, তবুও একটা সময় যদি তোমাদের কাছে আসি না, তখন মনটা ভীষণ ভালো লাগে। আর যাই হোক, দেখো এবার আমি চায়ের জল তো ফুটিয়ে গেছে, বক বক করছি, আমি চা পাতাটা এবার দিয়ে নিই। বন্ধুরা আমার সাথে থেকো। দেখো, এই যে চায়ের জল একদম ফুটে গেছে, এবার চা পাতাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, একটু বেশি করে চা পাতা দিলে বেশ চায়ের সেন্টটা ভালো লাগে। এরপর একটা ঢাকা দিয়ে দেব। এই যে, আর জানো তো, আমার বাগানে একটা কারি গাছ বসেছিলাম না, সেই কারি গাছটা বেশ বড় হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাবো একদিন। আর জানলাটা খুললে দেখা যায়, কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর ওখানে অনেকগুলো গাছ বেরিয়েওছে। একদিন যে তোমাদেরকে বাগানটা দেখাবো। এই যে হয়ে গেছে চা, এবার চাটা ছেঁকে নিই। আর এই যে এইদিকে আমি সব কাঁচের গ্লাসগুলো নিয়ে নিয়েছি, ছেঁকে নিয়ে দেখা করছি। এই যে চা একদম রেডি হয়ে গেছে। ব্যাস, লিকার চা। আর আমার বেশ একটু অল্প মিষ্টি মিষ্টি আর বেশ একটু পাতা দিয়ে আর এরকম ঘন চাটা হবে, এটা ভীষণ খেতে ভালো লাগে। আর এই যে খেলা হচ্ছে এখন টিভিতে, এই যে চা খাবো, আর চা খেতে খেতে একটু খেলাটা দেখবো। এই যে এবার আটা মাখবো। এই যে হাতটা নিয়ে চলে এসেছি, আর এখানে আছে এই যে নুনের কৌটো, এই যে আমার জল, সব রেডি করে নিয়ে চলে এসেছি। এবার আটাটা মেখে নিই, আর আটা মেখে তারপর আবার রুটি খাবার তরকারিটা বানাবো, তারপর খাওয়া দাওয়া। এখন দেরি আছে, আমি এবার আটাটা মেখে নিই। বন্ধুরা, একদিন তোমাদের সামনে আসা হয় না, আজ এসেছি তো অনেকক্ষণই তোমাদের কাছে আছি। দেখো, আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, আর নুন নিয়ে নিচ্ছি, আর কাছে জলও রেখে দিয়েছি। দাঁড়াও, এবার জলটা দিয়ে নিই। তা আটা মাখতে একটু দেরি হলো আজকে। ওই আমার এক বান্ধবী ফোন করেছিল, তা সেই বান্ধবী আমার ছোট থেকেই সঙ্গী, একদম আমরা একসাথে স্কুল যেতাম, প্রাইভেট পড়তাম, তা সব কিছু খাওয়া দাওয়া সব সময় একসঙ্গে। তা সেই বান্ধবী ফোন করেছিল, আর তার সাথে কথা বলছিলাম, বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। অসুবিধা নেই, আমাদের তো খেতেও রাত হয়, তাই এখন এবার আটাটা মাখতে বসে গেলাম। আর ওদিকে আবার কিছু দেখি তরকারি করতে হবে। আমার বান্ধবীটাই বলছে, আর কথা বলতে হবে না, তুই রান্নাবান্না করে নে। তা আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই, এক দিন মানুষের সঙ্গে তো কথা বলতেও ইচ্ছে করে, তাই না? তার উপরে আবার আমার ছোটোবেলার বান্ধবী।
আর আমি একটু কথা বলতে ভালোবাসি। তা আটাটা দেখো মাখছি, আর মাখতে মাখতেই তোমাদের সাথে গল্প করছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমি এই কথাটা প্রতিদিন জিজ্ঞাসা করি, কারণ আমি চাই তোমরা সকলেই ভালো থাকো। আবার অনেক সময় দেখি আমার অনেক বন্ধুরা অসুস্থ হয়েও যায়, আমিও হয়ে যাই। শরীর থাকলেই অসুস্থ হবে, তবে কি আবার চিকিৎসা করলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের জন্যই। তারপর আমার আটা মাখা হয়ে গেছে, নিয়ে আমি এবার চলে এলাম রান্নাঘরে। এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা হচ্ছে। আর কি বলো তো, দিনের দিকের তরকারি আছে, আলু পটলের তরকারি হয়েছিল, সেটা আছে। আর এখন একটু ডাল করে নিচ্ছি, বেশ ভালোই লাগবে ডাল দিয়ে রুটি খেতে। আর একটা মিষ্টি জিনিস চাই, তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে করছি দেখো সুজির হালুয়া। তা হালুয়া রুটি খেতেও বেশ ভালো লাগে। প্রথমটা একটু তরকারি দিয়ে রুটি, আর তোমাদের দাদাভাই প্রথমে দেখে একটু তরকারি রুটি খায়, আর তারপর শেষে একটু মিষ্টি জিনিস ওর পছন্দ, তাতে দুধ চিনি হলেও চলে। আর আজকে ভাবলাম যে একটু হালুয়া বানিয়ে নিই। অন্যদিন মিষ্টি থাকে বাড়িতে, তা আজ মিষ্টিটা বাড়িতে নেই, যার জন্য একটু হালুয়া বানাচ্ছি। আর বন্ধুরা, তোমরাও তো নিশ্চয়ই অনেকেই মিষ্টি পছন্দ করো, আবার অনেকে ঝাল ঝাল জিনিসও পছন্দ করো। তো দেখো বন্ধুরা, আজকে আমি কতটা টাইম তোমাদের সামনে কাটালাম বলো, আমারও ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরও আমি দেখি ভিডিও, অনেকেরই ব্লগ ভিডিও দেখি বা নানান ধরনের দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো দুধটা দিয়ে দিলাম একদম, ব্যাস। এবার দুধ দিয়ে আর চিনি দিয়ে করব, দারুণ টেস্ট হয়, ভালো লাগে বেশ সুজির হালুয়া খেতে, তাই না? হালুয়া মানেই প্রিয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি আমার রান্নাটা করে নিচ্ছি। আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আজকে। ইন্ডাকশানটা না আমি আঁশ করিনি, এটা নিরামিষ কিছু করলে এই ইন্ডাকশানেতেই করে নিই। ঠাকুরের কিছু করলেও ইন্ডাকশানে হয়। তা দেখো শেষে একটু ঘি দিয়ে দিলাম, বেশ গাওয়া ঘিয়ের সেন্টটা ভীষণ ভালো লাগে। এবার নাড়িয়ে এরপর রেখে দেব। আর ওদিকে এবার আটা তো মাখা হয়ে গেছে, লেইকাটাও হয়ে গেছে। এবার একটু বেলে নেব, বেলে নিয়ে আর রুটি কখনা করে নেব। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে, থাক চলো এবার রুটির ব্যবস্থাটা করে নিই। এই যে আমি রুটি বসিয়ে দিয়েছি বেলে নিয়ে, বেলার সময় আর তোমাদের সঙ্গে গল্প করা হয়নি। দেখলাম যে না, ঝট করে দু হাতে বেলে নিই, কারণ এক হাতের কম মনে হয়, তাই দু হাতে ঝটঝট করে বেলে নিয়েছি। আর বেলে নিয়ে এখন রুটিগুলো এবার করে নিচ্ছি একটা একটা করে। আর গরম গরম রুটিটাই খেতে ভালোবাসে, তাই খাবার একটু আগেই আমি রুটিটা প্রতিদিনই বানাই। তরকারিগুলো তাও করে নিই সন্ধ্যের দিকে, কিন্তু রুটিটা আমি একটু রাত করেই বানাই। এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো যার জন্য ওয়েদারটা একটু নরম বলেই রুটিটা করছি। খুব গরমে রুটি খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু বেশ ভাত হলে ভালো হয়, তাই বেশি গরম হলে তখন ভাত খাই। তো বন্ধুরা, আমি একটা একটা করে আর রুটিগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। আচ্ছা, তোমাদের আমার ব্লগ কেমন লাগে আমাকে জানিও। আর তোমাদের না মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পাই, আমারও খুব ভালো লাগে পড়তে। আর দেখো বন্ধুরা, তোমাদের সকলকে একটা কথাই বলি, কেউ টেনে টেনে ভিডিও দেখো না। আমি প্রত্যেকের ভিডিও একদম ফুল ওয়াচ করি, প্রথম থেকে শেষ প্রান্ত। তাই সকলের কাছে এইটুকুই বলা, সবাই ভিডিও ফুল ওয়াচ করবে প্রত্যেকের, তাতে প্রত্যেকে নিজেদের চ্যানেলেরও ভালো থাকবে, কোনো ক্ষতি হবে না। আর এই যে আরও আবার একটা রুটি দিয়ে দিলাম, রুটিটা তৈরি করে নিচ্ছি। আর রুটি করতে করতেই দেখো কতটা সময় চলে যায়, তাই না বন্ধুরা? আর যদি আমার নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার পরপর সব রুটিগুলো আমার হয়ে গেল, এবার আমি রেখে দিই, তারপর খেতে দেব।
আর রুটি করতে করতেই বেশি করে আমি এবার ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামী দিন।